हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আমরা পড়ব ডাবল সার্কুলেশন। আমরা পড়ছিলাম ক্লাস 11 চ্যাপ্টার বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, সেটারই একটা সাব টপিক আছে ডাবল সার্কুলেশন। ওকে, তো এটা আমরা এনসিইআরটি বই থেকে পড়ছি। এনসিইআরটি বইয়ের এর আগের এই চ্যাপ্টারের যতগুলো টপিক আছে সবকটাই কিন্তু কভার হয়ে গেছে আমাদের। তোমরা যারা নতুন তারা যদি না জেনে থাকো, আমার বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন বলে আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, সেখানে সবকটা প্রথম থেকে পরপর ভিডিও তোমরা পেয়ে যাবে। তো সেগুলো তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি তোমাদের আই বাটনে তোমাদের প্লে লিস্ট এই চ্যাপ্টারের যে প্লে লিস্টটা আছে সেটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, তো আজকে চলো আমরা শুরু করি ডাবল সার্কুলেশন। তার আগে যেমন প্রত্যেক দিনের মতো আমাদের 2-3টা করে আমরা কোশ্চেন দিই এবং তোমরা সেগুলোকে কমেন্টে লেখো। তো আজকের কোশ্চেন যেগুলো হলো আগের দিনের পড়া থেকে, সেটা হচ্ছে আগের দিন আমরা পড়েছিলাম ইসিজি। তো সেই ইসিজির থেকে যে আমরা ইসিজির যে গ্রাফটা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম PQRST, এই 5টা লেটারে আমরা ডিনোট করছি। তো সেই কি ডিনোট করা হয়, অর্থাৎ পি দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি, QRS দিয়ে কি রিপ্রেজেন্ট করি এবং টি দিয়ে কি রিপ্রেজেন্ট করি, এই 3টে জিনিস তোমরা লিখবে। আর একটা জিনিস যেটা লিখবে, যখন আমরা ইসিজি করি তখন আমাদের 3টে লিডস, 3 ইলেকট্রিক্যাল লিডস কানেক্ট করা হয় পেশেন্টের বডির সাথে, এবং সেই 3টে লিডস কোথায় কোথায় কানেক্ট করা হয়। ওকে, বোঝা গেল? তাহলে এই দুটো মানে PQRST কী ডিনোট করে, অর্থাৎ কী রিপ্রেজেন্ট করে, আর আমাদের লিডস 3টে হয় এবং 3টে লিডস কোথায় কোথায় আমাদের সেগুলোকে আটকানো হয়। মানে ঠিক বুঝতে পারা গেছে? তো আজকে তাহলে শুরু করি ডাবল সার্কুলেশন। কি বলছে দেখো, অ্যাজ মেনশনড আর্লিয়ার দ্য ব্লাড পাম্পড বাই দ্য রাইট ভেন্ট্রিকেল এন্টার্স দ্য পালমোনারি আর্টারি। তাহলে আমরা কি জেনেছি যে আমাদের রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা পাম্পড হয় এবং সেটা কোথায় যায়, পালমোনারি আর্টারিতে যায়। রাইট ভেন্ট্রিকেলে কী টাইপের ব্লাড থাকে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। রাইট ভেন্ট্রিকেল তো সুপিরিয়র ভেনা কাভা, এই যে আমরা ছবিটা এঁকেছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম, যখন আমরা তোমার কার্ডিয়াক সাইকেল পড়েছিলাম তখন আমরা এই ছবিটা দেখেছিলাম। এখানে কি দেখেছিলাম, এইটা রাইট ভেন্ট্রিকেল, এই রাইট অ্যাট্রিয়া, এটা রাইট ভেন্ট্রিকেল, এটা পালমোনারি আর্টারি, এটা লেফট অ্যাট্রিয়া, লেফট ভেন্ট্রিকেল, আর এটা কি অ্যাওর্টা, আর এগুলো কি সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, আর এগুলো হচ্ছে পালমোনারি ভেন। তাহলে কি হয়, সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড গোটা বডি থেকে এসে কোথায় আসে, রাইট অ্যাট্রিয়া, তারপর সেখান থেকে আসে রাইট ভেন্ট্রিকেলে। এবার রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা পাম্পড হয়ে কোথায় যায়, পালমোনারি আর্টারিতে, এবং সেটা কোথায় যায়, লাংসে যায়, এবং লাংসে গিয়ে সেখানে অক্সিজেনেটেড হয় ব্লাডটা, এবং ব্লাডটা অক্সিজেনেটেড হওয়ার পর পালমোনারি ভেন দিয়ে, এই যে পালমোনারি ভেন, সেখান দিয়ে কোথায় আসে, লেফট অ্যাট্রিয়া, লেফট অ্যাট্রিয়া থেকে লেফট ভেন্ট্রিকেল আসে, লেফট ভেন্ট্রিকেল থেকে কোথায় যায়, অ্যাওর্টাতে যায়, অ্যাওর্টাতে গিয়ে গোটা বডিতে আবার যায়। বডিতে আবার রেসপিরেশন হচ্ছে সেলসগুলোর মধ্যে, সেখানে কি হয়, সেই বডির সেলসগুলো কি করে, ওই ব্লাডের মধ্যে থাকা অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে থাকা অক্সিজেনটাকে নিয়ে নেয় এবং কার্বন ডাইঅক্সাইডটাকে দিয়ে দেয়, ফলে সেটা আবার ডিঅক্সিজেনেটেড হয়ে যায় এবং সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আবার রাইট অ্যাট্রিয়াতে ফেরত আসে। তাহলে আমরা এটা কিন্তু জানি যে কার্ডিয়াক সাইকেলটা কিভাবে চলে। তো সেটাই এখানে বলছে, অ্যাজ মেনশনড আর্লিয়ার দ্য ব্লাড পাম্পড বাই দ্য রাইট ভেন্ট্রিকেল এন্টার্স দ্য পালমোনারি আর্টারি। রাইট ভেন্ট্রিকেল দিয়ে পাম্পড হলে ব্লাডটা কোথায় যাচ্ছে, পালমোনারি আর্টারিতে, এটা জানি পালমোনারি আর্টারি। whereas the left ventricle pumps blood into the aorta। কোথায় আবার দেখো, যেখানে লেফট ভেন্ট্রিকাল অ্যাওর্টার মধ্যে পাম্প করছে, তাহলে রাইট ভেন্ট্রিকাল পালমোনারি আর্টারি আর লেফট ভেন্ট্রিকাল অ্যাওর্টা। The deoxygenated blood pumped into the pulmonary artery is passed on to the lungs, from where the oxygenated blood is carried by the pulmonary vein into the left atrium। যেটা আমি তোমাদের বললাম যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কি হয়, পাম্প করে পালমোনারি আর্টারিতে যায় এবং সেখান থেকে ইজ পাসড অন টু দ্য লাংস, পালমোনারি আর্টারি দিয়ে সেটা লাংসে চলে যায় এবং লাংসে গিয়ে কি হয়, সেখানে অক্সিজেনেটেড হয় ব্লাডটা, এবং অক্সিজেনেটেড হওয়ার পরে সেটা পালমোনারি ভেন দিয়ে আমাদের লেফট অ্যাট্রিয়ায় আসে, এই যে পালমোনারি ক্যারিড বাই দ্য পালমোনারি ভেন ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম। This pathway constitutes the pulmonary circulation।
অর্থাৎ আমাদের বডিতে আমরা দু রকমের সার্কুলেশন দেখে থাকি, একটা পালমোনারি সার্কুলেশন আর একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন কাকে বলে? যেখানে হচ্ছে লাংস ইনভলভ আছে। দেখো আমাদের এই যে সার্কুলেশনটা আমরা পড়লাম, যে লেফট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারিতে ব্লাড গেল, ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা লাংসে গেল, সেখানে গিয়ে অক্সিজেনেটেড হলো, তারপরে পালমোনারি ভেন দিয়ে লেফট অ্যাট্রিয়াতে এলো। তাহলে রাইট ভেন্ট্রিকেল, পালমোনারি আর্টারি, লাংস, তারপর হচ্ছে পালমোনারি ভেন, তারপর হচ্ছে লেফট অ্যাট্রিয়া। তো এই যে সার্কুলেশনটা দেখা গেল, এখানে যেহেতু লাংস ইনভলভ আছে তাই আমরা এটাকে বলছি পালমোনারি সার্কুলেশন। ওকে, দ্য অক্সিজেনেটেড ব্লাড, এবার আমরা পড়বো সিস্টেমিক সার্কুলেশন কাকে বলছে। দ্য অক্সিজেনেটেড ব্লাড এন্টারিং দ্য অ্যাওর্টা ইজ ক্যারিড বাই এ নেটওয়ার্ক। এবারে কি অক্সিজেনেটেড ব্লাড এখানে এলো, এই যে অক্সিজেন, এটা অক্সিজেন যুক্ত ব্লাড। এবারে অক্সিজেনেটেড যুক্ত ব্লাড কি হলো, লেফট ভেন্ট্রিকেল থেকে কোথায় ঢুকলো, অ্যাওর্টাতে ঢুকলো। is carried by a network of arteries, arterioles and capillaries to the tissue from where the deoxygenated blood is collected by a system of venules, veins and vena cava and emptied into the right atrium. তাহলে কি বললো, এখানে রাইট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টার মধ্যে দিয়ে আমাদের অক্সিজেন যুক্ত ব্লাডটা গেল, গিয়ে কোথায় কোথায় কিভাবে হলো, সেটা হচ্ছে নেটওয়ার্ক অফ আর্টারিজ, আর্টারিস হচ্ছে বড়, তারপরে হচ্ছে আর্টেরিয়ালস হচ্ছে আরও ছোট ছোট আর্টারিস থেকে, আর ক্যাপিলারিস হচ্ছে আরও ছোট। বোঝা গেল, মানে ডায়ামিটারটা ছোট হতে থাকছে, তবেই তো সেটা সব সেলসের মধ্যে যেতে পারবে। ডায়ামিটার যদি বড় হয় তাহলে তো সব সেলসের মধ্যে যাবে না। তো ফার্স্টে ছিল অ্যাওর্টা, সেখান থেকে আর্টারিস, তারপরে আর্টেরিয়ালস, তারপরে ক্যাপিলারিস হচ্ছে টু দ্য টিস্যু, টিস্যুতে গেল। ফ্রম ওয়্যার, আবার ভেন্স যখন ফেরত আসছে তখনও সেই রকম হচ্ছে, ফার্স্টে খুব ছোট ছোট ডায়ামিটার, তারপর অনেকগুলো রকম মিলে একটা বড় হচ্ছে, আবার ওই রকম অনেকগুলো মিলে আবার একটু বড় হচ্ছে, এই রকম। তো ফ্রম ওয়্যার দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড ইজ কালেক্টেড বাই এ সিস্টেম ভেনিউলস, ভেন্স অ্যান্ড ভেনা কাভা। ঠিক যেইভাবে হলো আর্টেরিয়ালস, আর্টারিজ অ্যান্ড অ্যাওর্টা, ঠিক সেইভাবে ভেনিউলস, ভেন্স অ্যান্ড ভেনা কাভা অ্যান্ড এমটিড, যে সুপিরিয়ার ভেনা কাভা ইনফিরিয়ার ভেনা কাভা পড়লাম, সেটা দিয়ে এমটিড ইনটু দ্য রাইট অ্যাট্রিয়াম। তাহলে এই সার্কুলেশনটা কোথা থেকে শুরু হলো, আমাদের লেফট ভেন্ট্রিকাল থেকে শুরু হলো, ওই অ্যাওর্টার মধ্যে দিয়ে গেল, গিয়ে বডি টিস্যুর মধ্যে গেল, সেই বডি টিস্যু থেকে আবার ভেন্সের থ্রু, সুপিরিয়ার ভেনা কাভা, ইনফিরিয়ার ভেনা কাভার থ্রু আমাদের কোথায় এলো, রাইট অ্যাট্রিয়ামে। তাহলে এই যে সার্কুলেশনটা হলো, এটাকে আমরা বলছি সিস্টেমিক সার্কুলেশন। দিস ইজ দ্য সিস্টেমিক সার্কুলেশন। তাহলে এটাকে আমরা বললাম সিস্টেমিক সার্কুলেশন। তাহলে আমাদের বডিতে মেনলি টু টাইপের সার্কুলেশন আছে, সেই জন্যই আমরা কিন্তু এটাকে ডাবল সার্কুলেশন বলছি। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। তোমাদের যেটা মনে রাখতে হবে, পাথওয়েটা, পালমোনারি সার্কুলেশনের পাথওয়ে কি সেটা দেখো, আমি যেমন লিখে রেখেছিলাম পাশে, তোমরাও লিখে রাখবে সেরকমভাবে। পালমোনারি সার্কুলেশনটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল থেকে শুরু হয়, এসে লেফট অ্যাট্রিয়াতে শেষ হয়। আর সিস্টেমিক সার্কুলেশনটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল থেকে শুরু হয়, রাইট অ্যাট্রিয়াতে এসে শেষ হয়। মাঝখানের পাথগুলো কিন্তু আমরা জানি। সিস্টেমিক মানে সেটা বডিতে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাবে, ডিঅক্সিজেনেটেডভাবে ফেরত আসবে। আর পালমোনারি মানে কি, ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাবে লাংসে, সেখান থেকে অক্সিজেনেটেড হয়ে ফেরত আসবে তোমার হার্টে। ঠিক আছে, the systemic circulation provide nutrition, oxygen and other essential substances to the tissue and take CO2 and other harmful substances away for elimination। যেটা আমরা দেখলাম যে পালমোনারি সার্কুলেশনে কি হচ্ছে, শুধুমাত্র অক্সিজেনেটেড হচ্ছে ব্লাডটা, কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে আমরা কি দেখছি, সেটা বডির সমস্ত সেলসের মধ্যে যাচ্ছে এবং সেলসের মধ্যে গিয়ে কি করছে, নিউট্রিয়েন্টস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে এবং আদার যে এসেনশিয়াল সাবস্টেন্স, টিস্যুর এসেনশিয়াল যে সাবস্টেন্সগুলো সেগুলোকে প্রোভাইড করছে ব্লাডের থ্রু। এবং কি হচ্ছে, টিস্যুর মধ্যে, সব টিস্যুর মধ্যেই সেখানে কি হচ্ছে, মেটাবলিক প্রসেস চলছে, ফলে সেখানে অক্সিজেনকে নিয়ে মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে সেটাকেও তো বডি থেকে বার করতে হবে, নাহলে তো নাহলে সিস্টেমটা পুরো এফিশিয়েন্টলি কাজ করবে না। তো সেই CO2 এবং যে এসেনশিয়াল সাবস্টেন্সকে, মেটাবলিক যে ওয়েস্ট তৈরি হচ্ছে মেটাবলিজমের মাধ্যমে, সেই যে মেটাবলিক ওয়েস্ট, হার্মফুল সাবস্টেন্স, এগুলো হচ্ছে এলিমিনেশন করছে। অর্থাৎ মানে ভালো জিনিস দিচ্ছে টিস্যুতে আর খারাপগুলো নিয়ে চলে আসছে।
A unique vascular connection exists between digestive tract and liver called hepatic portal system. এটা হচ্ছে একটা ইউনিক কানেকশন। এটা কি, সেটা হচ্ছে যদি একটু ডিটেলসে বোঝা যায় তাহলে কি আমরা জানি যে মনে করো মানে টিস্যুগুলোতে যেমন সিস্টেমিক সার্কুলেশনে কি হচ্ছে, আর্টারির থ্রু যাচ্ছে ব্লাড এবং ভেন্সের থ্রু আর্টারির থ্রু যাচ্ছে অক্সিজেন, নিউট্রিয়েন্টস এগুলো যাচ্ছে, সেগুলো সেলসকে দিচ্ছে এবং সেলস থেকে যে বর্জ্য পদার্থ বা এক্সক্রিটরি প্রোডাক্ট, হার্মফুল সাবস্টেন্স আর CO2 এগুলোকে নিয়ে এসে হার্টে দিয়ে দিচ্ছে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখা যায় মাঝখানে কিন্তু কোথাও সেটা ওপেন হচ্ছে না, মানে সেটা টিস্যুতে যাচ্ছে আর টিস্যু থেকে নিয়ে চলে আসছে। কিন্তু এই যে একটা ইউনিক ভাস্কুলার কানেকশন, এখানে কি দেখা যায়, এখানে হার্ট থেকে মনে করো আর্টারিটা এলো, এসে ডাইজেস্টিভ যে ট্র্যাক আছে সেখানে এসে প্রোভাইড করলো নিউট্রিয়েন্টস এবং সেলসের মধ্যে যে মেটাবলিজম হচ্ছে তার ফলে যে হার্মফুল সাবস্টেন্স সেগুলোও যেমন নিচ্ছে, তারপরেও আরেকটা কি জিনিস নিচ্ছে, ডাইজেস্টিভ ট্র্যাকে যে আমরা যে খাচ্ছি সেই খাবারগুলোতে অ্যাবজর্পশন হচ্ছে এবং সেই খাবারের মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলো অ্যাবজর্ব হয়ে কোথায় যাচ্ছে, ব্লাডে যাচ্ছে। যেমন হচ্ছে গ্লুকোজ, তারপর মনে করো প্রোটিন, ফ্যাট, এগুলো অ্যাবজর্ব হচ্ছে এবং সেগুলো হচ্ছে ব্লাডে যাচ্ছে। এবার ব্লাডে গেলে বিশেষ করে গ্লুকোজের ক্ষেত্রে কি হয়, সেটা যদি আমাদের পুরো বডিতে সার্কুলেট হতে থাকে তাহলে আমাদের কিন্তু ব্লাডের গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে। সেই জন্য কি হয়, ওই ডাইজেস্টিভ ট্র্যাক থেকে লিভারে আলাদা একটা সিস্টেম থাকে, একটা আলাদা কানেকশন থাকে, সেটাকে আমরা বলছি হেপাটিক পোর্টাল সিস্টেম। এই যে দ্য হেপাটিক পোর্টাল ভেন ক্যারিজ ব্লাড ফ্রম ইন্টেস্টাইন টু লিভার বিফোর ইট ইজ ডেলিভার টু সিস্টেমিক সার্কুলেশন। অর্থাৎ অন্য সিস্টেমিক সার্কুলেশনে কি হয়, হার্ট থেকে ব্লাড আসছে কোনো অর্গানে এবং আবার ডাইরেক্ট ফিরে যাচ্ছে অর্গান থেকে হার্টে, কিন্তু মাঝখানে কোথাও সেটা ওপেন হয় না। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, হেপাটিক পোর্টাল ভেন একটা আছে, সেটা হচ্ছে সেই ভেনটা কি করে, ইন্টেস্টাইন থেকে আমাদের লিভারে ওই ব্লাডটাকে নিয়ে যায় এবং লিভারে গিয়ে সেটা ওপেন হয় এবং তারপর আবার লিভার থেকে আবার হচ্ছে ভেন্স তৈরি হয় এবং সেখান থেকে আবার হচ্ছে হার্টে যায়। কেন এরকম হয়, আমাদের যে গ্লুকোজ, মনে করো গ্লুকোজ যদি আমাদের ব্লাডে বেশি হয়ে যায় তাহলে প্রবলেম হবে। মনে করো আমরা এখনই খেয়ে নিলাম 8টার সময় সকালবেলা, তো এখন আমাদের গ্লুকোজ লেভেল বেড়ে গেল, কিন্তু আমরা 8টার সময় আবার সেই 12টার সময় খাবো, তাহলে এই মাঝখানে যে ব্লাডে যে গ্লুকোজ লেভেলটাকে সেটাকে কি করে ঠিক রাখবে, সেই জন্য কি করে বডি কি করে, লিভারে গিয়ে ওই গ্লুকোজটাকে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে কি করে গ্লাইকোজেন রূপে স্টোর করে রাখে। ফলে কি হয়, এই মাঝখানে যে সময়টা আমরা খাবার মধ্যে গ্যাপ দিচ্ছি সেই সময়টা আমার বডিতে গ্লুকোজ লেভেলটাকে ঠিক রাখে। ওই লিভার থেকে গ্লাইকোজেন রূপে যেটা সঞ্চয় হয়ে থাকলো সেটাকে ভেঙে ভেঙে আস্তে আস্তে গ্লুকোজ তৈরি করে। অর্থাৎ হট করে যে ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছে তা নয়। সেই জন্যই কি হয়, ওখানে আলাদা একটা সিস্টেম থাকে, সেটা হচ্ছে তোমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে লিভারে, এবং সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন দিয়ে ফ্রম ইন্টেস্টাইন টু লিভার এখানে হচ্ছে ব্লাডটা ক্যারি হয়। এটাকে আমরা বলছি হেপাটিক পোর্টাল সিস্টেম। তো তোমাদের আমি বোঝানোর জন্য বললাম যে কেন এই সিস্টেমটা আছে। মেনলি হচ্ছে যে ওই আমাদের বডিতে যে আমরা খেলাম সঙ্গে সঙ্গে আমাদের গ্লুকোজ লেভেলটা তখনই বেড়ে গেল, তারপরে আবার ডাউন হয়ে গেল আর আমরা খাচ্ছি না, সেরকম নয়। গ্লুকোজ লেভেলটাকে ঠিকঠাক রাখার জন্য ওটা কি হয়, লিভারে গিয়ে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চয় হয়ে যায় এবং সেটা পরে যে দুটো খাবারের মধ্যে যে গ্যাপ থাকে সেই গ্যাপে আমাদের বডির মধ্যে গ্লুকোজ লেভেলটাকে ঠিক রাখার জন্য ওখানে গিয়ে কিন্তু এটা হওয়া দরকার। আর সেই জন্যে কিন্তু হেপাটিক পোর্টাল সিস্টেমটা খুব দরকার। এবং সেই লিভার থেকে ওখানে ওই নিউট্রিয়েন্টসগুলো কিছু নিয়ে নিল এবং তারপর ওটা ফেরত চলে গেল হার্টে। এটাকেই বলা যায় হেপাটিক পোর্টাল সিস্টেম। তোমাদের খালি কোশ্চেন আসবে যে হেপাটিক পোর্টাল সিস্টেম কোন ভেন্সে হয়, তখন বলতে হবে কোন ভেন্স সেখানে আছে, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন। এবং সেটা কার মধ্যে হয়, হেপাটিক পোর্টাল ভেন ব্লাডটা ক্যারি করে কোথা থেকে কোথায়, সেটা হচ্ছে ইন্টেস্টাইন টু লিভার।
A special coronary system of blood vessels is present in our body exclusively for the circulation of blood to and from the cardiac musculature. আর একটা স্পেশাল টাইপ অফ সিস্টেম থাকে, সেটা হচ্ছে করোনারি সিস্টেম। সেখানে কি হয়, আমাদের যে হার্টের যে মাসেলসগুলো আছে সেই মাসেলসগুলোকে ব্লাড সাপ্লাই দেয়, সেই সিস্টেমটাকে বলা হয় করোনারি সিস্টেম। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম। ডাবল সার্কুলেশন মানে হচ্ছে দুটো রকম সার্কুলেশন থাকে, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, মেনলি দুটো, সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন কোথা থেকে শুরু হয়, লেফট ভেন্ট্রিকেল থেকে শুরু হয়, রাইট অ্যাট্রিয়াতে গিয়ে শেষ হয়। আর পালমোনারি সার্কুলেশন রাইট ভেন্ট্রিকেল থেকে শুরু হয়, লেফট অ্যাট্রিয়াতে গিয়ে শেষ হয়। আর একটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেম কেন বলছি, এখানে সব জায়গায় দেখা যায় যে হার্ট থেকে ব্লাড এলো কোনো সিস্টেমে এবং সেখান থেকে আবার ডাইরেক্ট হার্টে ফিরে গেল, কিন্তু এখানে তা হয় না। এখানে ইন্টেস্টাইনে এসে হার্ট থেকে ব্লাড ইন্টেস্টাইনে আসে, কিন্তু তারপর যাওয়ার সময় লিভারেও কিন্তু একবার মানে লিভারে গিয়ে ওপেন হয়, অর্থাৎ সেখানে একটা মানে হার্ট যে কন্টিনিউয়েশন ছিল, অর্থাৎ অর্গ্যান থেকে যে একদম ডাইরেক্ট ফিরে যাচ্ছে হার্টে, সেটা কিন্তু নয়। সেই জন্য এটাকে আমরা বলছি হেপাটিক পোর্টাল সিস্টেম। এবং তার ইম্পর্টেন্স বললাম, সেটা অলরেডি বলা হয়ে গেছে, সেটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট, ওটা জাস্ট একটু বোঝার জন্য বললাম। আর একটা সিস্টেম হচ্ছে করোনারি সিস্টেম। করোনারি সিস্টেম কি, যে আমাদের যে কার্ডিয়াক মাসকুলেচার অর্থাৎ হার্টের যে মাসেলসগুলো আছে সেখানে হচ্ছে ব্লাড পৌঁছানোর জন্য যে সিস্টেমটা আছে তাকে বলছি করোনারি সিস্টেম। ওকে, তাহলে আজকে আমাদের এই অবধি থাকলো। পরের দিন আমরা পড়বো রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি। আর কিন্তু বেশি বাকি নেই, রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি আছে, আর হচ্ছে ডিসঅর্ডার অফ সার্কুলেটরি সিস্টেম। আর 2 দিন লাগবে এই চ্যাপ্টারটা শেষ হতে। তোমরা সবাই সাজেস্ট করো যে এরপরে আমি কোন চ্যাপ্টারটা শুরু করব। ওকে, থ্যাংক ইউ।